وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. إن مع العسر يسرا. وقال سبحانه: لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. আলহামদুলিল্লাহ, আমাদের সিরার উপরে যে মাসিক হালাকা হয়ে থাকে, প্রতি মাসের জুমার দিন বা জুমার দিন অতিবাহিত হলে বাদ মাগরিব আমরা আলোচনা করি সিরা নববিয়া মিন রাহিকুল মখতুম। আর রাহিকুল মখতুম কিতাব থেকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা আলোচনা করি। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইসরা মেরাজ এবং ইসরা মেরাজের পূর্ববর্তী কিছু ঘটনা। আমরা ইতিপূর্বে আলোচনা শুরু করার সময় শুরুর দিকে বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কয়েকটা পর্বে বা কয়েকটা পর্যায়ে বিভক্ত। প্রথম পর্যায়ের দাওয়াত ছিল দাওয়া সিরিয়া, মানে গোপনে দাওয়াত, আর এটা 3 বছর পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালিয়েছিলেন। দ্বিতীয় মারহালা বা দ্বিতীয় স্তর সেটা ছিল প্রকাশ্য দাওয়াত, আর প্রকাশ্য দাওয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন এটা মক্কার ভিতরে 4 বছর, চতুর্থ বছর থেকে শুরু করেছিলেন। এটা মক্কা কেন্দ্রিক এবং মক্কার আশপাশে তিনি দাওয়াত দিয়েছিলেন। এরপরে তৃতীয় মারহালা, তৃতীয় পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত শুরু করেছিলেন সেটা হলো মক্কার বাইরের মানুষকে দাওয়াত, সেটা ব্যক্তি হোক আর গোষ্ঠী হোক, কবিলা হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় মারহালা বা তৃতীয় পর্যায়ে যে দাওয়াত শুরু করেছিলেন সেটা হলো মক্কার আশপাশের এলাকায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, এবং এই পর্যায়ে তিনি বিভিন্ন গোষ্ঠীকে দাওয়াত দিয়েছিলেন। এবং এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কঠিন ব্যথা বেদনার দুঃখ তাপের একটা বছর গেছে, সেটা হলো নবুয়তের 10ম বছর। এটাকে বলা হয় আমুল হুজন, মানে দুঃখ বেদনার বছর। সেই বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব মৃত্যুবরণ করেন, এবং কিছুদিন পরেই 3 মাস পরেই, ওই একই বছরে 3 মাস পরেই রজব মাসে চাচার মৃত্যু, এবং শাওয়াল মাসে এসে তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মৃত্যু। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় থাকা বেশ কঠিন হয়ে গেছিল। কাফের মুশরিকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি অসহায় এবং
তিনি সাহায্য হারা, শেল্টার হারা একজন লোক হিসেবে তাকে তারা মানে মনে করা শুরু করলো, যে চাচা আবু তালেবের সময় তো কিছু বলতে পারি নাই, এখন ইচ্ছা মতো তার প্রতি জুলুম নির্যাতন তারা করা শুরু করলো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মক্কার বাইরে দাওয়াত তিনি দিলেন, তো এই মক্কার বাইরে দাওয়াতটা ছিল মদিনায় না, মক্কায় তার দাওয়াতের পরিবেশটা অনেকটা বিরূপ হয়ে গেল। চাচা মারা গেলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা বাড়িতে যে তিনি সহযোগিতা পাইতেন, স্ত্রীর পক্ষ থেকে যে উৎসাহ পাইতেন, তিনি সাহস পাইতেন, সেই বাড়ির, এবং সে কি জানতেন মহিনা নাকি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট দিতেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দৃঢ় করতেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন, অভয় দিতেন। এটা আমরা বিভিন্ন পর্যায়ে দেখেছি। সেই স্ত্রী মৃত্যুবরণ করলো, তারপর জুলুম নির্যাতন অন্য রূপ ধারণ করলো। এই পর্যায়ে প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে দাওয়াতে গেলেন। হয়তো বাইরে যাওয়া হইতো না, কিন্তু উনি নিরুপায়। মক্কার লোকদেরকে আর দাওয়াতই দেওয়া যাচ্ছে না, তাদের সামনেই যাওয়া যাচ্ছে না। তারা মনে হচ্ছে ওঁত পেতে বসে আছে মারার জন্য, নির্যাতন করার জন্য। যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারেসা, তখন পর্যন্ত তাকে পালক পুত্র হিসেবে গণ্য করা হতো। আর ইসলামের মুসলমানদের জানাশোনা অনুযায়ী যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছিলেন। তাকে নিয়ে আল্লাহ রাসূল চলে গেলেন কোথায়? তায়েফ। তায়েফে যে এটা ছিল বাইরে, মক্কার বাইরে দাওয়াত দাও, 60 কিলোমিটার বা 60 মাইল দূরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। সেখানে যা ঘটলো আমাদের সবারই জানা আছে। কিছুটা আলোচনা আমরা এর আগেও করে ফেলেছিলাম। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটামুটি 10 দিন ছিলেন। যারা তায়েফ নগরীর নেতৃস্থানীয়, তাদের মাধ্যমে তিনি দাওয়াত প্রচার, ইসলামের প্রচার প্রসারের জন্য অনুমতি বা তাদের সহযোগিতার তিনি আবেদন করলেন, কিন্তু হিতে বিপরীত হয়ে গেল। তারা যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য জেনে ফেললেন। মক্কাতে উনি যে এসেছেন এটাও জানা হয়ে গেছিল আগেই, আর মক্কাবাসীরা তো বিভিন্নভাবে ব্যাখ্যা করত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মতৎপরতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতকে তারা বিকৃত আকারে, বিকৃতভাবে মানুষের কাছে উপস্থাপন করত। সেটা তো আগেই তাদের কাছে হয়তো খবর পৌঁছেছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের মাঝে দাওয়াত নিয়ে গেলেন, তখন আরো গোটা তায়েফের মধ্যে জানাজানি হয়ে গেল যে ওই সেই মুহাম্মদ মক্কা থেকে বিতাড়িত হয়ে সে বা মক্কাতে সে কোনো দাওয়াতের সুযোগ না পেয়ে, আশ্রয় প্রশ্রয় না পেয়ে তায়েফে এসেছে। আর সবারই তো তার প্রতি একটা আগে থেকে আক্রোশ, বাপ দাদার ধর্ম ধ্বংস করে ফেলল, তাদের বাপ দাদাদেরকে নির্বোধ বানিয়ে ফেলল। তারা দেবদেবী মূর্তি পূজা করত, আরব হিসেবে বা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসাল্লামের মিল্লাত বলে অনেক কিছুই তারা চালাইতো।
সেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল ধরলেন। তো মূর্তি পূজা তো কখনো মিল্লাতে ইব্রাহিম হইতে পারে না। কাবা শরীফের চতুর্পাশে সিরিয়াল করে 360টা মূর্তি রেখে এটা কি ইব্রাহিম নবীর মিল্লাত হইতে পারে? ইব্রাহিম নবীর ধর্ম এটা হইতে পারে? কিন্তু তারা এটাকে ইব্রাহিমের মিল্লাতের অন্তর্ভুক্ত মনে করত। আর এই একই অবস্থা ছিল এই তায়েফেরও। তারাও শিরকে এবং মূর্তি পূজায় তারাও নিমগ্ন ছিল। তিনজনের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছিলেন, চারজন, আব্দ, ইয়ালাইল, মাসউদ, হাবিব। হ্যাঁ, আরেকজনেরই আর কি অন্য নাম রয়েছে, আমর ইবনে উমাইর আস-সাকাফি। এরা কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাত্তা দিল না এবং গোটা তায়েফের মধ্যে ঘোষণা করে দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন কারো কাছে স্থান না পায়, কেউ যেন তার কথা না শুনে। এই অবস্থার মধ্যে সীমাবদ্ধ থাকলেও হইতো, কিন্তু তারা কি করলো, ওই তায়েফ নগরীর যারা উশৃঙ্খল যুবক কিশোর, যারা মানে কোনো ব্যক্তির পিছনে, কোনো জীব জানোয়ারের পিছনে লেলিয়ে দিলে তারা খুব ভালোবাসে, ওইটার পিছনে ওইটাকে আঘাত করতে, সেটা যাই হোক না কেন। ঠিক আমাদের সমাজে যেমন দেখা যায় শ্রীগাল কুত্তা মারে, এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই যুবক কিশোরগুলোকে, যারা হিতাহিত জ্ঞান রাখে না, যারা ভালো মন্দ পার্থক্য করতে জানে না, হ্যাঁ, অনেকটা আমাদের দেশের সেই প্রবাদ বাক্যের মতো, হিত মানে কি হুসুকে বাঙালি, এইভাবে তাদেরকে লেলিয়ে দেওয়া হলো। আর তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগলের মতো, নাউজুবিল্লাহ, এলো পাথাড়ি ভাবে পাথর আঘাত করা শুরু করলো এবং তাকে ক্ষতবিক্ষত করে দিল, মাথা ফেটে গেল। তাদের তো আর কি জিন্দা রাখার, তারা মনে করেছে মৃত্যুবরণ করেছে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তো তার রিসালাতকে পূর্ণ করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তো তার রাসূলকে বলে রেখেছেন, আল্লাহু ইয়াসমুকা মিনান নাস, মানুষ থেকে বাঁচাবেন। বাঁচাবেন এর অর্থ হলো মানে জানে বাঁচাবেন, কিন্তু নির্যাতন থেকে বাঁচাবেন এইটা বলেন। জুলুম নির্যাতন হবে, রাসূলদের প্রতি হবে, মুমিনদের প্রতি হবে, এইটা আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে চিরসত্য, গোটা কোরআনের মধ্যে এটা বলা আছে। ঈমান আনলেই ছেড়ে দেওয়া হবে, কোনো পরীক্ষা করা হবে না। আর নবী রাসূলগণ আল্লাহর যারা বেশি কাছাকাছি বান্দা, তাদের প্রতি আল্লাহর বেশি পরীক্ষা, তারা বেশি জুলুম নির্যাতনের শিকার হয়, তারাই বেশি বিভিন্ন ধরনের বিপদ আপদের সম্মুখীন হয়। তো সেই হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই বিপদ চেপে গেল। তাহলে এখানে আমরা এই শিক্ষাটা পাই যে দাওয়াত দিতে গেলে অবশ্যই আমার প্রতি জুলুম আসতে পারে, আমার সাথে এরকম আচরণ করা হইতে পারে যে আচরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করা হয়েছিল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের ভিতরে রয়েছে উত্তম নমুনা, উত্তম দৃষ্টান্ত, আদর্শ। যদি দাওয়াত দায়ী হিসেবে খুব মজবুত, খুব এলেমওয়ালা, খুব হুনরওয়ালা, খুব টেকনিকওয়ালা হলেই যে তাকে মানুষ সহজে মেনে নিবে, সবাই মেনে নিবে, সবাই তার দাওয়াত কবুল করবে, এমনটা না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি দাওয়াতের ক্ষেত্রে কে টেকনিক জানতো, কে হিকমত জানতো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তায়েফের সফরটা কোনো কাজেই লাগলো না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আশাবাদী হয়েছিলেন। এই তায়েফের মধ্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুম নির্যাতনের শিকার হয়েও তিনি এখান থেকে নিরাশ হননি, আশাবাদী হয়েছিলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জানি দুশমন যারা হত্যা করার জন্য এভাবে যুবকদেরকে লেলিয়ে দিয়েছিল, তাদেরকেও ক্ষমা করে দিয়েছিলেন, তাদেরকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করেছিলেন। এইটা হলো দায়ীদের জন্য বিরাট শিক্ষা। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের প্রচার করবেন, হ্যাঁ, বেশি যোগ্যতা সম্পন্ন, বেশি সফল দায়ী, কৃতিমান দায়ী হলেই যে তার উপরে নির্যাতন আসবে না, তার সাথে বেয়াদবি করা হবে না, তাকে বেইজ্জত করা হবে না, অপমান করা হবে না, অপদস্থ করা হবে না, এটা হইতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আর কেউ বেশি হিকমতওয়ালা নয়। কাজেই এখান থেকে আমরা দাওয়াতের ময়দানে, দাওয়াতের বিভিন্ন পর্যায়ে কষ্ট আসতে পারে, দায়ীদেরকে এটা জানতে হবে। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দুর্বলতা স্বীকার করেছেন, আল্লাহর কাছে নিজের দুর্বলতা স্বীকার করেছেন, যে আমি মানুষকে দাওয়াত দিতে পারলাম না, তারা আমার দাওয়াত কবুল করলো না, আমার বক্তব্য শুনলো না। আল্লাহকে কি বলল তখন রাসূল, যখন উনি ক্ষতবিক্ষত হলেন, উনি সংজ্ঞা হুঁশ ফিরে পাইলেন, তখন কি বলেছেন? দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইলাইকা আশকু দুআফা কুওয়াতি, হে আল্লাহ, আমি আমার দুর্বলতার তোমার কাছে আমি অভিযোগ পেশ করছি। আল্লাহ, আমি দুর্বল, নিজের বিরুদ্ধে অভিযোগ পেশ করছি। আমার যে ক্ষমতা আল্লাহ, এই ক্ষমতা সীমিত, এই ক্ষমতার মধ্যে দুর্বলতা আছে। আল্লাহ, আমি তোমার কাছে অভিযোগ জানাচ্ছি, আমার দুর্বলতা তুমি কাটিয়ে দাও। আমার দুর্বলতা না থাকলে কি এভাবে তারা আমার দাওয়াতকে প্রত্যাখ্যান করত? আল্লাহু আকবার। ওয়াকিল্লাতি হিলাতি, এবং আমার কৌশলও দুর্বল, স্বল্প, তুচ্ছ। আমার কৌশলটা হয়তো এখানে তুচ্ছ, নগণ্য, সেই ধরনের শক্তিশালী কৌশল আমি ব্যবহার করতে পারি নাই। ওয়াহাওয়ানি আলান নাস, এবং মানুষের কাছে যে আমি তাচ্ছিল্যতার শিকার হইলাম, এটারও তোমার কাছে হয়তো বা এই কারণেই মানুষের কাছে আমি অপমান হইলাম। ইয়া আরহামার রাহিমিন, হে দয়ালুদের মধ্যে সবচেয়ে বড় দয়ালু, আনতা রব্বুল মুস্তাদাফিন, আপনি দুর্বলদের রব। ওয়া আনতা রব্বি, আপনি আমার রব। ইলা মান তাকিলুনি, আপনি আমাকে কার সমর্পণ করতে চান? কোন দূরবর্তী ব্যক্তির যে আমার প্রতি উল্টা চড়াও হবে, অথবা এমন কোন শত্রুর হাতে আমার বিষয়টা আপনি ন্যস্ত করবেন, কোন শত্রুর হাতে? ইল্লাম ইয়াকুন বিকা আলাইয়া গাদাবুন ফালা উবালি, আমার ভাগ্যে যাই ঘটে গেছে, আমি যে ক্ষতবিক্ষত, আমার মাথা ফাটিয়ে দেওয়া হলো, আমি মৃত্যু প্রায় হয়ে গেছিলাম, সেখান থেকে বাঁচলাম, আমার ভাগ্যে যাই ঘটে গেছে, আমি যাই আঘাতপ্রাপ্ত হয়েছি, কষ্টপ্রাপ্ত হয়েছি, দুঃখ বেদনা আমি প্রাপ্ত হয়েছি, এগুলো কিছুই মনে করি না আল্লাহ, যদি আমার প্রতি মনক্ষুণ্ণ না হয়ে এগুলো ঘটে থাকে। তোমার মনক্ষুণ্ণতার কারণে, তোমার আমার প্রতি কোনো ক্রোধ আছে, যদি আমি মনে করি যে আমার প্রতি তুমি রাজি আছো, খুশি আছে, আমার প্রতি তুমি কোনো গোসা, ক্রুদ্ধ তোমার নাই, তাহলে আমার আর কোনো দুঃখ নাই। তোমার রেজামন্দি যদি থাকে, আমার যা ভাগ্যে ঘটে গেছে, এই অবস্থাতে যদি
তুমি আমার প্রতি সন্তুষ্ট থাকো, বাস এটাই আমার বেশি সবচেয়ে বড় পাওনা। কিন্তু তুমি আমার প্রতি ক্ষুব্ধ, রাগান্বিত, তাই আমার ভাগ্যে এই ঘটনা ঘটে গেল, তাহলে সেখানে আমার দুঃখ আর বেদনা রাখার জায়গা নেই। ওয়ালাকিন আফিয়াতুকা হিয়া আউসাউ লি। আপনি যে আমাকে এখনো নিরাপদে রেখেছেন, এই অবস্থায় তো মারাও যেতে পারত। এখানেই আমি খুঁজে পাচ্ছি আপনি আমাকে যে নিরাপত্তা দান করেছেন, আর আপনার নিরাপত্তার গণ্ডি অত্যন্ত প্রশস্ত। এত মারপিট হওয়ার পরও তারা তো আমাকে বাঁচিয়ে রাখবে এই চিন্তা করে মারে নাই, তারপরও আমি বেঁচে আছি। এটা আপনি আমাকে নিরাপত্তা দিয়েছেন, তাই বেঁচে আছি। এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দুর্বলতা স্বীকার করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহু আকবার। তার মানে এই পর্যন্ত যারা তাকে মারপিট করলো তাদের বিরুদ্ধে কোনো অভিযোগই নাই, কোনো অভিযোগ করতেছেন না। তারপরে কি হলো, তিনি কয়েক কিলোমিটার ওইখান থেকে আসার পর সাথে তো রয়েছে যায়েদ বিন হারেসা, তার সহযোগিতায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দূর কি বলে তায়েফ থেকে বের হয়ে কিছু দূর আসলেন, এবং সেখানে একটা জায়গাটাকে বলা হয় কারনুল মানাজিল। এই কারনুল মানাজিল সহিহ বুখারীর মধ্যে এসেছে ঘটনাটা। কারনুল মানাজিলে যখন এসে উনি খুব মুহ্যবান, খুবই চিন্তিত, কিংকর্তব্য বিমূঢ়, কোথায় যাবেন, কি করবেন। মক্কার লোকেরা তো তাকে বলা যেতে পারে, মানে আচরণের মাধ্যমেই বলা যেতে পারে, তাকে বহিষ্কার করেছে। দেখলেই, সাক্ষাৎ হইলেই নির্যাতন, জটলা, ঘিরে ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো উনি এখন কোথায় যাবেন? যাই হোক, পর্যায়ক্রমে সুসংবাদ আসা শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা করলেন, কি সুসংবাদ? প্রথম সুসংবাদ হলো তিনি এমন আঘাত প্রাপ্ত হয়েছেন যে কখনো তিনি কি বলে বেহুশ, কখনো তিনি হুঁশের মধ্যে আছেন, কখনো চেতন, কখনো অচেতন, এই অবস্থা। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কারনুল মানাজিলে এসে দেখছেন যে উনি শুয়েছিলেন, ঘুম থেকে উঠে বা অথবা তিনি যখন হুঁশ ফিরে পেলেন, তখনই উনি দেখতেছেন মেঘমালা তাকে ছায়া করে আছে, এবং সেই মেঘমালা থেকে ফেরেশতা একজন, এটা সহিহ বুখারীর বর্ণনা, তাকে বলা হয় মালিকুল জিবাল। ওই মেঘমালার মধ্যে মালিকুল জিবাল মানে পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা, এবং জিবরিল আলাইহিসসালাতু ওয়াসাল্লামও আছেন। জিবরিল আলাইহিসসালাতু ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আপনার সামনে উপস্থিত মালিকুল জিবাল, পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা, আপনি যদি অনুমতি দেন তাহলে এই ফেরেশতা মক্কার দুই পাহাড়কে এই তায়েফবাসীর উপরে এনে মিলিয়ে দিবেন। মিলিয়ে দিয়ে মানে পিষ্ট করে তাদেরকে সমূলে ধ্বংস করে ফেলবেন আপনি যদি চান। ওই পাহাড় দুটার নাম এসেছে আবু কুবাইস এবং কাইকান। এই দুটি পাহাড়কে একত্র করে তায়েফবাসীকে একেবারে পিষ্ট করে হত্যা করে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সময় কি বলেছিলেন? এটাই একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশাল সান্ত্বনা, যে আল্লাহর দুই ফেরেশতা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য
করতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনদেরকে এইভাবে দুশমনদের বিরুদ্ধে এরকম অ্যাকশন নিতে চায়, তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে যাননি, বা আল্লাহর ছত্র ছায়া থেকে বের হয়ে যাননি, আল্লাহর সাহায্যের গণ্ডির মধ্যে রয়েছেন। আল্লাহর অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিজ্ঞতার সম্মুখীন করতেছেন। দাওয়াতি লাইনে উনি কুসুম ফুলের ফুলের রাস্তার মধ্যে উনি দাওয়াত দিয়ে যাবেন, আর তার উম্মত কষ্টের মধ্যে পড়বে। তো সেই ক্ষেত্রে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নজির রেখে যাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের মাধ্যমে সেই নজির প্রতিষ্ঠা করেছেন। তো যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতার সাথে কথা বলে, ফেরেশতাদের কথা শুনে উনি বিরাট সান্ত্বনা লাভ করলেন। এই সান্ত্বনা, ফেরেশতাদের সাথে কথা বলতে পেরে ফেরেশতারা তার এর কাছে এরকম প্রস্তাব নিয়ে এসেছে, এটা শুনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সন্তুষ্ট। আগেও সন্তুষ্টি প্রকাশ করেছেন, আর এখন আল্লাহ রাসূল কি বললেন, না আমি এমনটা করতে বলবো না, বরং আমি কি বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়াহদাহু লা ইউশরিক বিহি শাইআ। সহিহ বুখারী, মানে ওয়াহির সূচনাতেই এই ঘটনা এসেছে। আল্লাহ রাসূল কি জবাব দিলেন, যে না আমি এই অনুমতি দেব না, বরং আমি আশা করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের পৃষ্ঠদেশ থেকে এমন জেনারেশন নিয়ে আসবেন যারা একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। তো আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের ব্যাপারে আশাবাদী না হলেও এদের পরশজাত সন্তান, এদের পরবর্তী জেনারেশন, এরা আল্লাহর ইবাদত করবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশা তো পূর্ণ হয়েছিল। এই গোটা মক্কাও 100% মুসলিম নগরী হয়েছিল, আজও আছে, এবং তায়েফও 100% মুসলিম নগরী এখনো তাই আছে, আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দ্বিতীয় সান্ত্বনা। দেখেন, কষ্ট পেলেন, কষ্ট পাওয়ার পর যদি ফেরেশতার সাথে এভাবে আল্লাহর দূতের সাথে কথা হয় তো কষ্ট আর থাকে? এরপরে দ্বিতীয় পর্যায়ে আরেকটা আল্লাহর তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্ত্বনার ব্যবস্থা করলেন, যে এই তায়েফবাসীরা দাওয়াত গ্রহণ করলো না, কিন্তু ওয়াদি নাখলা একটা এলাকা, যেটা কি বলে, এর মধ্যে তায়েফের পাশে ওখানে আছে আসসাইলুল কবির, আসসাইলুল কবির ওয়া জাইমা, দুইটা জায়গা। এই দুই জায়গার কোনো একটা জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। এমন সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা জিনের একটা দল পাঠাই দিলেন, জিন জাতি থেকে একটা দল আল্লাহ পাঠাইলেন। এদের বক্তব্য, এই জিন জাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুল করেছিল, এবং এর বর্ণনা সূরা আহকাফের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ে এসেছেন, এবং সূরা জিনের 1 থেকে 15 নম্বর আয়াত পর্যন্ত এর বর্ণনা আছে। তাহলে এটা কম বড় সান্ত্বনা। একজন বেদাতি যদি আমার কাছে দাওয়াত কবুল করে, একজন হিন্দু দাওয়াত কবুল করে একজন, তাতেই তো কত খুশি, আমি মনে হয় জান্নাতি হয়ে গেলাম, আমার দাওয়াতি জীবন সফল হয়ে গেল, আমি সফল একজন দায়ী, জীবনে আমি ধন্য হয়ে গেলাম, আমার মাধ্যমে একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইসলাম গ্রহণ করলো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা জিনদের টিম এসেছিল, জিনদের একটা দল। তো তারা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত গ্রহণ করলেন। এই সম্পর্কে আল্লাহর বর্ণনা দিয়েছেন, ওয়াইদ সরফনা ইলাইকা নাফরাম মিনাল জিন্নি ইস্তামিউনাল কুরআনা ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনযিরিন। কি হলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমার সেই তায়েফ থেকে ফিরে আসার রাস্তায় আস-সাইলুল কবির ওয়াজ জাইমা, ওই ইতিহাসবিদরা এই দুইটা জায়গার নাম লিখেছে, যে কোনো একটা জায়গা, এবং এই জায়গাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন অবস্থান করেছিলেন। কারণ কি? এখানে পানির ব্যবস্থা ছিল, স্বচ্ছ মিঠা পানির ব্যবস্থা ছিল, পানির ঝর্ণা ছিল, এবং এখানে কি বলে শ্যামল সবুজ ঘাস ছিল, চারণভূমি। সেখানে উট এবং দুম্বা, ছাগল মানুষেরা চড়াইতো। আরো যদি কোনো উটের পালের মধ্যে বা ছাগলের পালের মধ্যে থাকে, কোনো পথিক থাকে, তাহলে তাদের খাবার চাইতে হয় না। তারা এমনি, আরবরা আতিথেয়তা পরায়ণ, একজনকে দেখলেই বাস দুধ দিয়ে যাবে। দুধটাই তো হলো তাদের মরুভূমির লোকদের মানে প্রধান খাদ্য, এরপরে হলো খেজুর। তো ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পেলেন, মিঠা পানি, এবং কি উট এবং ছাগল এদের যারা চড়াইতো, যারা পাল নিয়ে ওখানে অবস্থান করতেছিল, তাদের দেওয়া দুধ এবং পানি খেয়ে ওখানে কয়েকদিন অবস্থান করলেন। এরপরে এই জিন জাতির ঘটনা ঘটল। এরা কি করলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনলো। কোরআনের মধ্যে যে আল্লাহর পরিচয়, আল্লাহর তাওহীদের যে বর্ণনা তারা শুনলো রসুলের মুখ থেকে, তারা সাথে সাথে মানে বলা যেতে পারে দাওয়াত কবুলের দিক থেকে মানুষের চাইতে কিন্তু জিন জাতি বেশি অগ্রসর, তাদের বেশি মন নরম। দেখেন না, যারা জিন ছাড়ায় খুব সহজেই তারা কিন্তু স্যারেন্ডার করে, খুব সহজেই আত্মসমর্পণ করে তারা চলে যায়। কোরআনের কথা শুনলে, বিশেষ কোরআন তেলাওয়াতের মাধ্যমে বেশি তাড়াতাড়ি তারা বিদায় হয়। তো তারা কি বলেছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাওয়াত গ্রহণ করার পর তাদের কওমের মধ্যে গেছিল, তাদের নিজস্ব সম্প্রদায়, নিজস্ব এলাকায় গিয়ে তারা বলেছিল, ইয়া কওমানা ইন্না সামি'না কিতাবান উনজিলা মিন বা'দি মুসা, হে আমাদের জাতি, আমরা আজকে এমন একটা কিতাব শুনলাম, এমন একটা কিতাবের আমরা তেলাওয়াত শুনলাম, আলোচনা শুনলাম, যা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর নাজিল হয়েছে। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, আর এই কিতাবটা পূর্ববর্তী সব কিতাবকে সত্যায়ন করতেছে। ইয়াহদি ইলাল হাক্কি ওয়া ইলা সিরাতি মুস্তাকিম, হকের পথ নির্দেশ করে এবং সিরাতে মুস্তাকিমের পথ নির্দেশ করে। ইয়া কওমানা, অতএব হে আমাদের জাতি, আজিবু দাঈ আল্লাহ, তোমরা আল্লাহর এই দায়ীর তোমরা দাওয়াতে সাড়া দাও, ঈমান আনো। ওয়া আমিনু বিহি, এবং তার প্রতি তোমরা ঈমান আনো। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে তোমাদের গুনাহগুলোকে তিনি মাফ করে দেবেন। ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলিম, এবং কঠিন আযাব থেকে তোমাদেরকে মুক্তি দান করবেন। এইভাবে তারা নিজেদের জাতি কাছে দায়ী হিসেবে রসুলের দাওয়াত নিয়ে গেল। এবং তারা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত শুনেছিল, এটা হয়তোবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি তাদেরকে দেখেছেন কিনা এটার উল্লেখ নাই। এটা আল্লাহর মাধ্যমে দাওয়াত বিনিময় হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেছেন, আর এই দাওয়াতটা তাদের কাছে আল্লাহ গ্রহণযোগ্য করে দিয়েছেন। দাওয়াত কবুল করার মন মানসিকতা আল্লাহ তাদের মাঝে তৈরি করে দিয়েছেন। তাহলে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দ্বিতীয় সান্ত্বনা ছিল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? এখানে তো আর মানুষ নাই,
জাইমা সাইলুল কবির এলাকায় তো মানুষ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো উদ্দেশ্য হলো মানুষকে দাওয়াত দেওয়া। এখন তায়েফে তো তায়েফের পরিবেশ তো আরো খারাপ, উনি সরজমিনে যেয়ে দেখলেন। এখন আবার তিনি বললেন, হারেসা, যায়েদ বিন হারেসা কে বললেন, চলো মক্কায় ফিরে যাই, নিজের জন্মভূমি, নিজের বাড়িতে। তো উনি বললেন যে কিভাবে যাবেন যারা আপনাকে বের করে দিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশাবাদী হলেন। সাময়িক আমি হয়তো নির্যাতনের শিকার হচ্ছি, আমার এই দাওয়াত তারা প্রত্যাখ্যান করছে, কিন্তু এটা কথা তো সত্য যে আল্লাহ এই দাওয়াত প্রতিষ্ঠিত করবেন, এই দাওয়াতের প্রচার প্রসার আল্লাহ ঘটাবেন। তাহলে আমরা এরকম কি বলে বিচ্ছিন্ন একটা এলাকায় থাকলে হবে? যাই, ওখানেই যাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরও কিছু ব্যবস্থা গ্রহণ করলেন। কি ব্যবস্থাটা? তিনি মক্কার কাছাকাছি যাওয়ার পর ওই যে হেরা এলাকায়, যেখানে হেরা পর্বত আছে, হেরা হলো এলাকাটার নাম, আর ওই এলাকায় পাহাড় একটা আছে, যেই পাহাড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পাহাড়ে রসুলের উপরে ওয়াহী নাজিল হয়েছিল, সেই পাহাড়ের এলাকায়। এরপরে তিনি খোজা গোত্রের এক লোককে মক্কায় পাঠাইলেন। কি বললেন? আপনি আমাকে শেল্টারের ব্যবস্থা করেন। তো সে বলে দিল, সেই লোকটার নাম ছিল আখনাস বিন শরীক। সে বলল যে আমি পারবো না। এরপর সংবাদ পাঠাইলেন সুহাইল। সেও বলল যে আমি কুরাইশদের সাথে চুক্তিবদ্ধ, আমিও শেল্টার দিতে পারবো না। এরপরে মুতঈম বিন আদির কাছে খবর পাঠাইলেন যে আমি মক্কায় ঢুকতে চাই, কুরাইশরা তো আমার স্বজাতি, আমার কুরাইশ বংশের লোকেরাই তো আমাকে জায়গা দিতে চায় না, কিন্তু আপনি মুতঈম বিন আদি, আপনার বংশ হলো বদান্যতা পরায়ণ, আতিথেয়তা পরায়ণ, পরোপকার করার দিক দিয়ে আপনাদের কবিলা প্রসিদ্ধ, ওই যে হাতেম তাই, সেই গোত্রের আপনারা লোক। অতএব আমি চাই আপনি আমাদেরকে এই মক্কায় ঢুকতে এবং মক্কায় থাকতে এবং মক্কায় আমার কার্যক্রম চালাইতে আপনি সহযোগিতা করবেন। তো মুতঈম বিন আদি রাজি হয়ে গেল। তারপর মুতঈম বিন আদি কি করলেন? তাসাল্লাহা ওয়া দাআ বানিহি, নিজে অস্ত্র হাতে নিলেন এবং তার 10-12 জন নিজের সুঠাম দেহী যুবক বেটা ছেলে, তার নিজের পুত্র সন্তানদেরকে বললেন, এই সবাই অস্ত্র শস্ত্র নাও, মুহাম্মদকে আমি আশ্রয় দিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চলো কাবা ঘর। কাবা ঘরে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বেশ কিছুদিন কাবা ঘর থেকে দূরে আছেন, বিচ্ছিন্ন, একেবারে শান্তিপূর্ণভাবে তিনি একেবারে তার আগ্রহ ভরে তিনি কাবা শরীফের তোয়াফ করলেন এবং সালাত পড়লেন 2 রাকাত। এরপরে দেখা যাচ্ছে যে মুতঈম বিন আদি এবং তার সন্তানেরা অস্ত্র শস্ত্র নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহারা দিচ্ছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করতেছে। এটা দেখেই তো
মক্কাবাসীর সেই কুরাইশদের মাথা খারাপ এবং ঘোষণা দিয়ে দিলেন যে ইয়া মাশারা কুরাইশ ইন্নী কাদ আজারতু মুহাম্মাদান ফালা ইউহিজহু আহাদুম মিনকুম। মুতঈম বিন আদি এসে ঘোষণা দিয়ে দিলেন যে কুরাইশ বংশের লোকেরা আপনারা শুনে রাখেন, আমি মুতঈম বিন আদি মুহাম্মদকে আশ্রয় দিয়েছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অতএব মুহাম্মদকে কেউ যেন বিরক্ত না করে। এই হলো আমার নোটিশ ঘোষণা। তারপর তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিন্তে সুন্দরভাবে আল্লাহর ঘর তওয়াফ করলেন, 2 রাকাত সালাত পড়লেন। এরপর আমি একটা কথা বলছিলাম যে এই কাবা ঘরকে এত মহব্বত করতো এরা, কাফের মুশরিকেরা, আবু জাহাল, আবু লাহাবরা, আর এত তৃপ্তি পাইতো। কাবা ঘর চোখে না দেখলে, কাবা ঘরের কাছে না আসলে ওদের শান্তি লাগতো না। সবসময় ওদেরকে ওখানেই পাওয়া যেত, কাবা ঘরের আশপাশে। তাদের আড্ডা মারার জায়গা, যেমন মুসলমানদের এখন আড্ডা মারার জায়গা হয়েছে 4 স্টল, ফুটপাত, তাই না? এইরকম জাহিলি যুগের এই লোকগুলোর আড্ডা মারার জায়গা ছিল কাবা ঘর। এই অবস্থা দেখে খুব সতর্কতার সাথে কানে কানে কথা বলল আবু জাহাল। কি বলল? আমুজিরুন আনতা আম মুতাবিউন মুসলিম। মুতঈম বিন আদি, একটু ক্লিয়ার করেন, আমরা তো বেশ দুশ্চিন্তায় পড়ে গেছি। আপনার এবং আপনার সন্তানদেরকে, বংশের লোকদের এই যে অবস্থান, মুহাম্মদের পক্ষে আপনারা অবস্থান নিয়েছেন, আর এরকম এসে ঘোষণা ছেড়ে দিলেন, আমরা তো খুব দুশ্চিন্তায় পড়ে গেছি। এখন আপনি আপনার অবস্থানটা ক্লিয়ার করেন। আমুজিরুন আনতা, আপনি কি শুধু তাকে শেল্টার দাতা, আম মুতাবিউন মুসলিম, নাকি আপনি তার ভক্ত মুসলিম হয়ে এসেছেন, তার ভক্ত অনুরক্ত অবস্থা কোনটা? তো মুতঈম বিন আদি বলল বাল মুজিরুন, বরং আমি শেল্টার দাতা হিসেবে এসেছি। ওকাদ আজারনা। তখন আবু জাহেল কি বলল? বাধ্য হয়ে, যেহেতু এরা বেশি শক্তিশালী ফ্যামিলি, তখন আবু জাহেল কি বলল? কাদ আজারনা মান আজারতা, আপনি যাকে শেল্টার দিয়েছেন আমরাও শেল্টার দিলাম, আর আপনার দুশ্চিন্তার কারণ নাই। আমরা আপনার শেল্টার প্রদত্ত ব্যক্তিকে কোনো ধরনের বিরক্ত করব না, কোনো জুলুম নির্যাতন করব না। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা শুরু করলেন। তার মানে 1 বছরের সেই বছরই, যেই বছরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে হারাইলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে হারাইলেন, সেই বছরই আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার এই যে মুতঈম বিন আদির মতো শেল্টার আল্লাহর ব্যবস্থা করে দিলেন। এটা আল্লাহর পক্ষ থেকে অনুমতি ছিল কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদিও আল্লাহ বলে রেখেছেন, ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল, আপনি আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে যা কিছু নাজিল করা হয়েছে এটা আপনি প্রচার করুন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আর আল্লাহ আপনাকে মানুষ থেকে রক্ষা করবেন। মানুষ থেকে রক্ষার অর্থ কিন্তু কি এটা যে কোনো ধরনের জুলুম নির্যাতন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পর্শ করবে না। হত্যা করতে পারবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে পারবে না। হত্যা থেকে আল্লাহ বাঁচাবেন। হত্যা করা থেকে বাঁচানোর গ্যারান্টি এটা কি কম নাকি? আর জুলুম নির্যাতনের শিকার এটা হইতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হয়েছেন, এই মক্কাতেই তো হয়েছেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র হলো, কি ফাইনাল সিদ্ধান্ত হলো কি হত্যা করা হবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত বন্টন করে দেওয়া হবে বিভিন্ন কবিলার মাঝে। সব কবিলার মাঝে যদি তার রক্ত বন্টন করে দেওয়া হয়, তার মানে মক্কাতে যত কবিলার লোক আছে সবাই যদি তাকে হত্যা করায় শরিক হয়, তাহলে কে কার প্রতিশোধ গ্রহণ করবে? সব কবিলার লোকই তো শরিক আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করতে। এইভাবে তারা
সাজিয়েছিল, হত্যা করা হবে এবং কারা কারা হত্যা করবে সব রেডি করা হয়ে গেছে, এবং সব কবিলায় শরিক হবে, যাতে করে এই হাশেম বংশ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সবচেয়ে নিকটতম উপকবিলা হাশেম বংশের লোকেরা, সবচেয়ে তার প্রতি বেশি দরদি, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ, তার রক্ত দাবি করলেও যেন কোনো কাজ না হয়, হত্যা করে ফেলবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেখান থেকে রক্ষা করেছেন না? ঠিকই, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে মানুষ থেকে রক্ষা করবেন, মানে হত্যা করতে পারবেন। কিভাবে আল্লাহ বাঁচিয়ে দিলেন? গোটা বাড়ি ঘেরাও হয়ে গেছে, এক নিশ্ছিদ্র অবস্থা, মানুষ একেবারে সীসা ঢালা প্রাচীরের মতো ঘেরাও করে রেখেছে। তারপরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বের হয়ে চলে গেলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দেখতেই পাই নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝ দিয়ে এই ভিড়ের ভিতর দিয়ে বের হয়ে চলে গেছেন, তারা দেখতে পাই নাই। হত্যাকারী এরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে, একেবারে পাকাপোক্ত সিদ্ধান্ত, সব অস্ত্র শস্ত্র নিয়ে সজ্জিত, ঘেরাও করে রেখেছে। আল্লাহ কি বললেন? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে রক্ষা করবে। রক্ষা করবে দেখে তাদের সামনে ঘুরবে। শত্রু থেকে আত্মরক্ষার, নিরাপত্তার, দূরত্ব বজায় রাখার ব্যবস্থা নেবে, শত্রুর কাছে যাবে না, শত্রুর পাশে ঘোরাফেরা করবে না। এরপরে আবার কি হলো? নিরাপদে বের হয়ে আসলেন। এমন একটা পরিস্থিতি, ঘেরাও করে রেখেছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন। তারপরে এসে কি? গারে সৌর, মক্কার সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়াতে একটা গুহা আছে, সেখানে আশ্রয় নিলেন। কই, আল্লাহ যে রক্ষা করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করবেন বলছেন না, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। তা আবার ওই 3 দিন পর্যন্ত ওই গর্তের মধ্যে লুকিয়ে থাকলেন। আর ওই গর্তের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার কি করলেন? নিরাপত্তা দিলেন। গর্তের মধ্যে দেখা যাচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখতেছেন, এই যে লোকগুলো ঘুরোঘুরি, এই তো শেষ, আর তো রক্ষা হলো না মনে হয়, তারা তো আমাদের গর্তের কাছেও এসেছে, গর্তের কাছেই ঘুরতেছে। এখানে এই পর্যায়ে কি আমাদের সমাজে কিছু প্রচলিত কথা আছে, মাকড়সার জাল দেখছে, তারপরে কি কবুতরের ডিম পাড়ছে, হ্যাঁ, এর মধ্যে এগুলো আছে না? এগুলো হলো ভুয়া কথাবার্তা, এগুলো হলো বক্তামি কথা, এগুলো কোনো অথেন্টিক কথা না, অথেন্টিক কোনো সূত্র নাই। আল্লাহ রক্ষা করবেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এই যে গর্তের মধ্যে দেখাই তো যাইতেছে, খালি একটা বর্ষা মারলেই হয়, বল্লম বর্ষা খুশিয়ে খুশিয়ে মারবে, আল্লাহ বলছে মারতে দিবে না। আল্লাহ হত্যা থেকে বাঁচাবেন, তো ওই মাকড়সার জাল দিয়ে বাঁচাবেন, ঘুঘুর কবুতরের ডিম দিয়ে বাঁচাবেন? এটা লাগবে আল্লাহর? আল্লাহ তো বলেই দিয়েছেন, আমি তোমাকে বাঁচাবো, লোকদের থেকে রক্ষা করব, এর জন্য মাকড়সার জালের দরকার নাই, আর ওই কবুতরের ডিম পাড়ারও দরকার নাই। কবুতর না ঘুঘু, কি আছে, ঘুঘু পাখি, এগুলোর কোনো সূত্র সনদ, এগুলোর কোনো কি বলে শুদ্ধ কোনো রেফারেন্স পাওয়া যায় না। বরং এখানে যেটা হাদিসে এসেছে সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিবরিল ফেরেশতা এসে ঢেকে দিয়েছিল। এটা হলো জিবরিল ফেরেশতা তার ডানা দিয়ে ঢেকে দিয়েছিল, ওরা আর দেখতে পায়নি। জিবরিল ফেরেশতা আমরা দেখি, জিনও দেখি না, ফেরেশতাও দেখি না, হ্যাঁ, কিন্তু তারা যে আমাদের নিরাপত্তার জন্য খাটাখাটি করে, তারা যে নিযুক্ত আছে এটা বোঝা যায়। তারা যে মানুষ মুমিনদেরকে, মুসলিমদেরকে যে রক্ষা করে, বাঁচায়, এইটার অনেক নমুনা পাওয়া যায় দেখতে। এই যে তারা দেখতে পাচ্ছে না,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকম অনেক ঘটনা ঘটছে। আবু জাহেল নিজেই দেখছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে কয়েকবার হত্যা করতে গেছে বড় পাথর নিয়ে। তো সে দেখেছে, সে দেখতে পেয়েছে যে তাকে এক জন্তু এমন ভাবে তাকে আক্রমণ করতে আসতেছে, সে পিছে হটে গেছে। কিন্তু কেউ তো দেখে নাই, কিন্তু আবু জাহেল ঠিকই দেখছিল। আবু জাহেল ঠিকই দেখেছে এবং সে পিছে হটে এসেছে। সে সেদিন গ্যারান্টি দিয়েছিল সবাইকে যে আজকেই মোহাম্মদের আমি রফা দফা করে দেব। বিশাল এক পাথর সিজদা অবস্থায় মাথার উপরে মারবে। কিন্তু আবু জাহেল সাথে সাথে একটা ঘটনায় আছে যে সে আগুন দেখলো, আগুনে সে যেন আগুন মানে অগ্রসর হওয়া মানে আগুনে ঝাঁপ দেওয়ার মতো অবস্থা, তখন সে পিছিয়ে হটে আসছে। আর একদিন দেখছে যে তাকে একটা মানে হিংস্র জন্তু তাকে আক্রমণ করতে আসতে, মানে আর একটু আগে গেলে তার হয়তো মাথায় ছিঁড়ে ফেলতো। সেটা আবু জাহেল দেখেছে, কিন্তু অন্য কেউ দেখে নাই। জিজ্ঞেস করছে, এই তুমি যে আমাদেরকে গ্যারান্টি দিয়ে গেলে, নিশ্চয়তা বলে গেলে যে আজকেই মোহাম্মদকে ধ্বংস করে দেবো, শেষ করে দেবো, কই তুমি পিছিয়ে হইটা পালাই আসলে কেন? তো বলছে ভাই আজকে আমারও শেষ হয়ে যেত, আমি যদি আর এক পা অগ্রসর হইতাম তো আমাকেই খুঁজে পাওয়া যেত না, যে আমি দৃশ্য দেখছি। এগুলো আল্লাহর তার রাসূলকে সাহায্য করেন। তাহলে আল্লাহ ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ মানুষ থেকে রক্ষা করবেন, তার মানে হত্যা করতে পারবে না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এসে দাওয়াত তাবলীগ শুরু করলেন, দাওয়াতের কাজ শুরু করলেন। এবং এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু ব্যক্তি এবং কবিলাকেও দাওয়াত দিলেন। এই পর্বে এসে তায়েফ থেকে ঘুরে এসে যাদেরকে দাওয়াত দিয়েছিলেন তাদের অনেকের নাম এসেছে। বানু কালব একটা উপগোত্র, তাদেরকে দাওয়াত দিয়েছিলেন। বানু হানিফা তাদেরকে দাওয়াত দিয়েছিলেন। বানু আমের তাদেরকে দাওয়াত দিয়েছিলেন। কিন্তু সবাই তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিল। কিন্তু এরা প্রত্যাখ্যান করে থাকলেও অনেকেই দাওয়াত কবুল করেছিলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তায়েফ থেকে আসলেন এবং মুতাইম বিন আদির শেল্টারে ঢুকলেন, এবং এটা ছিল হজের পূর্বের অবস্থা। যুলকাদা মাসে, যুলকাদা মাস থেকেই তো হাজিদের আসা শুরু হয়ে যায়। হাজি মানে হজ তো আগের থেকেই চালু ছিল, আবু জাহেল আবু লাহাবরা হজ পরিচালনা করত। এই হজ মৌসুমে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দেশ থেকে হাজিরা আসতো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট করে মক্কাতে আবার এসে স্থান নিলেন, যাতে করে এই হজের মৌসুমটা মিস না যায়। এই হজের মৌসুমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু লোককে দাওয়াত দিয়েছিলেন। তার মধ্যে সুওয়াইদ বিন সামেত একজন লোক, উনি মদিনা থেকে এসেছিলেন। মদিনা থেকে এসে উনি একজন কবি ছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনে সে খুব মানে মুগ্ধ হয়, এবং সে বলেছিল যে আপনি আর আমি একই মানুষ, আমরা একসাথে থাকতে পারি, আমরা একজন আরেকজনের সহযোগী হইতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কবিতা শোনানোর পর সে বলেছিল, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কোরআন শুনতে পেল ওই লোক, তখন আল্লাহ রাসূলের ভক্ত হয়ে গেল। ওর কবিতার চাইতে উচ্চাঙ্গের সাহিত্য হলো কোরআন। তখন উনি স্যারেন্ডার করলেন যে না, আপনি যা পেয়েছেন, আপনার কাছে যা আছে আমার চেয়ে ভালো, আমি আপনার শিষ্য হয়ে গেলাম। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উনি ঈমান আনলেন। এই সুওয়াইদ বিন সামেত এরপরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত করে আসার আগেই মৃত্যুবরণ করেছিলেন। কিন্তু তার মাধ্যমে কিছু বার্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত কিছুটা পৌঁছে যায়। তো আলহামদুলিল্লাহ
এরপরে ইয়াস বিন মুআজ তিনিও এসেছিলেন এই মক্কাতে এসেছিলেন এমন সময় খাজরাজ গোত্র থেকে, না হ্যাঁ খাজরাজ আউস গোত্র থেকে এসেছিলেন ইয়াস বিন মুআজ। ইনি কি বলছিলেন? ইনি এসেছিলেন যে খাজরাজ গোত্রের সাথে আমাদের যুদ্ধ, আমাদের লোক বল কম, তা আমরা কুরাইশদের সাথে, মক্কার কুরাইশদের সাথে আমরা চুক্তি করে আমরা খাজরাজকে মারতে চাই, এই চুক্তি করতে এসেছিল, কিন্তু কুরাইশরা রাজি হয় নাই। এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিলেন যে দেখেন, আমি আপনাদেরকে আপনারা যা করতেছেন এবং যা বলতেছেন এর চেয়ে সুন্দর ব্যবস্থা আমি দেই। তারপরে তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত শুনাইলেন, ইসলামের দাওয়াত দিলেন। এতে করে ইয়াস বিন মুআজ যুবক ব্যক্তি এবং উনি ছিলেন প্রতিনিধি দলের নেতা, উনি পছন্দ করলেন যে হ্যাঁ আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেছেন এটাই কিন্তু আমাদের জন্য সমাধান। এই যুদ্ধ বিগ্রহ এইটা সেটা এইটাই আমাদের মাথায়, কিন্তু উনি যে আমাদেরকে শান্তির বার্তা শোনাইলেন, ইসলামের যে কথা বললেন, এটা আমাদের এইসব পরিকল্পনা চেয়ে অনেক ভালো, আমার এটাই ভালো মনে হইতেছে। তো ওর যারা সাথী ছিল ওরা বললো যে এই আমরা এই জন্য আসছি, আমরা আমাদের বংশকে কি জানাবো, আমাদের কবিলাকে কি জানাবো, কবিলার কাছে একটা রিপোর্ট নিয়ে যেতে হবে। তো আমরা এখানে কুরাইশদের কাছে ব্যর্থ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা খুব ভালো, এটা দিয়ে লাভ কি? কুরাইশদের কাছ থেকে আমাদের চুক্তি নিয়ে যেতে হবে, সেটা হলো কথা। ওরা প্রত্যাখ্যান করছে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদেরকে গ্রহণ করলো, তো কি করব? মুহাম্মদের কথা চিন্তা করে আমরা আসছিলাম নাকি? একে নিয়ে মাতামাতি করো কেন? তো যাই হোক, কিন্তু উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতটাকে মনে প্রাণে গ্রহণ করলেন এবং ইয়াসরিব মদিনায় উনি বহন করলেন এবং বেশ দাওয়াতি কাজ করলেন। মৃত্যুর সময় উনি কালেমা উচ্চারণ করতে করতে মৃত্যুবরণ করেছেন। সেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত করার আগে মৃত্যুবরণ করেন। এরপরে আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু, উনিও শুনলেন এই যে এদের মাধ্যমে, ইয়াস বিন মুআজের মাধ্যমে, তারপরে সুয়াইদ বিন সামেত ইত্যাদিদের এদের মাধ্যমে শুনলেন এবং শুনে খুব মজা পাইলেন, তৃপ্তি, যে এই সময় অশান্তির সময় এরকম শান্তির বার্তা নিয়ে একজন লোক এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনি প্রথম তো তার চাকরকে পাঠাইলেন, তুমি একটা বিস্তারিত খবর আমাকে এনে দাও। তো উনি যে খবর দিল এতে তার মানে পোষায়নি, উনি নিজেই চলে গেছেন। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে তিনি আর নিজেকে স্থির রাখতে পারে নাই, মক্কাতে যে সে কালেমার দাওয়াত গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে এবং সেই কাবা ঘরের কাছে এসে সে একেবারে ডিক্লিয়ারলি তার ইসলামের কথা কুরাইশদেরকে সে শুনাইতে লাগলো যে তোমরা শুনে নাও যে আমি কি বললো, একবারে জোরে জোরে চিল্লিয়ে চিল্লিয়ে বলতেছিলেন, ওয়াল্লাযী বাআসাকা বিল হাক্কি লাআসরুখান্না বিহা বাইনা আযহুরিহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, এই জাতি ইসলামটাকে এত অপছন্দ করে, এত তাদের কাছে ঘৃণার পাত্র যে আপনি ইসলাম গ্রহণ করেছেন, চুপচাপ আপনি চলে যান। তো বলছে না, আমাকে এত মজা লাগতেছে, এত তৃপ্তি পাইতেছি যে আমি আরো তৃপ্তি পাবো যদি আমি কাবা ঘরের কাছে যে এটা ঘোষণা দিতে পারি। তারপরে উনি যে কি বললেন, ইয়া মা'শারা কুরাইশ ইন্নী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হ্যাঁ, তারপরে তো কুরাইশরা বলল, কুমু ইলা হাযাস সাবি, এই বিধর্মীকে তোমরা শায়েস্তা করো, সবাই দাঁড়াও। কঠিন মারপিট করলো আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহুকে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু এসে রক্ষা করলেন। এরপরে আরো কিছু ঘটনা আছে। তুফাইল বিন আমর আদ-দাউসি, দাউস কবিলার একজন নেতৃস্থানীয় বা নেতা বলা যায়, উনি আসলেন মক্কায়, কিন্তু দাউস কবিলার নেতা হিসেবে তাকে মক্কাবাসীও চিনত। তিনি মক্কা আসার পর তাকে খুব আদর আপ্যায়ন করলো কুরাইশরা, আবু জাহাল, আবু লাহাব, আবু সুফিয়ান, এরা খুব খুব সম্মান করলো। কিন্তু যে কোনো মেহমান মক্কাতে ঢুকুক তাদের টেনশন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক হয়ে যাবে নাকি,
আগেই সতর্ক করতো, দেখো মোহাম্মদ নামে এক লোক নিয়ে আমরা খুব ফ্যাসাদের মধ্যে আছি, আপনি একটা নেতা মানুষ, আপনি আপনার কবিলার আমির বা নেতৃস্থানীয়, আমরা খুব একজন লোককে নিয়ে বিপদে আছি, যেই তার কথা শুনে সেই কিন্তু তার অনুসারী হয়ে যায়। এই জন্য আপনাকে আগেই অগ্রিম আমরা সতর্ক করলাম, এরকম এই লোকটার সাথে যেন কোনো দেখা নাই, আর দেখা হইলেও যেন কোনো কথাবার্তা না বলেন, একেবারে তার থেকে দূরত্ব বজায় রাখবেন। যদি আপনি যান তার সান্নিধ্যে যান, তাহলে কিন্তু আপনি বিভ্রান্ত হয়ে যাবেন, আর তখনই আপনার কওমের মধ্যে, আপনার সম্প্রদায়ের মধ্যে কিন্তু আপনার গ্রহণযোগ্যতা চলে যাবে। যদি তার দ্বারা আপনি প্রভাবিত হয়ে যান, তাহলে ওর মুখের কথাগুলো আপনার মুখ দিয়ে বের হইতে থাকবে, আর আপনি তখন গ্রহণযোগ্যতা হারাবেন। এই জন্য অগ্রিম সতর্ক করে দেন। তো উনি বসে আছে, তো বলছে ঠিক আছে। এই লোক তো আর উনি দেখে নাই, চিনেও নাই, কিন্তু তার মনে মনে একটা আগ্রহ তৈরি হলো, এই লোকটা দেখা হইলেই ভালো হয়। কিভাবে দেখা হইতে পারে? তো উনি মক্কার ঘরের আশপাশে আছেন। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু দোয়া কালাম কথাবার্তা তার কানে গেছে। তাকে তারা বলছিল যে আপনি পারলে কানে তুলা দিয়ে রাখতে পারেন। হ্যাঁ, কিন্তু শুনে ফেললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কথা ওনার কানে চলেই গেল। তো উনি শেষমেশ যখন কিছু কথা কানে গেল, তো আর মজা লাগলো। তারপরে উনি নিজেই বললেন যে আপনি আরো কিছু আমাকে কথা শোনান, কোরআনের কথা, কোরআন তেলাওয়াত করে করে শোনেন। কোরআনটা যে এত দাওয়াতের ক্ষেত্রে ফলপ্রসূ মাধ্যম, এটা আমরা তো কোরআনের তরজমাই বুঝি না। কোরআন শুনে আকৃষ্ট, কালেমার দাওয়াত আর কোরআন তেলাওয়াত, এই দুইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতিয়ার ছিল। তো কোরআন শোনার পর সে খুবই অভিভূত হয়ে গেল, এবং সে মক্কাতে ঠিকই ইসলাম গ্রহণ করলো। ফাসলামতু ওয়া শাহিদতু শাহাদাতাল হক ওয়া কুলতু লাহু ইন্নী মুতাউন ফি কওমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উনি নিরালে নিভৃতে নির্জনে উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে গেছেন। বাড়িতে গিয়ে একেবারে মন ভরে তার দাওয়াত শুনেছেন, আল্লাহর কালাম শুনেছেন, এবং ইসলামও গ্রহণ করেছেন। তারপরে রাসূলের কাছে পরিচয় বলে দিয়েছেন যে আমি আমার কওমের সর্দার, দাউস কবিলার আমি সর্দার। তো আমি আমার কওমের মধ্যে আমি করতে চাই, দাওয়াতি কাজ করতে চাই, এই কল্যাণ, এই খায়ের বরকত আমি বহন করে নিয়ে যেতে চাই আমার কওমের মধ্যে। তা আপনি আমাকে কিছু দিক নির্দেশনা দেন এবং কিছু আলামত নিদর্শন আমাকে দেন। আমি যে একটা ব্যতিক্রম কিছু পেয়েছি, এইটার কিছু আলামত হিসেবে আমাকে কিছু দেন। আলামত কি দিলেন? যে উনি যখন যাচ্ছে ওনার চেহারা লাইটের মতো জ্বলতেছে, এটা দেখেও অস্বাভাবিক। তো উনি বললেন যে এটা দেখে কি মনে করতে পারে, তো আমাকে এটার পরিবর্তে আর কিছু দেন। তো ওনার ওই কি বলে কোড়া, যে কোড়া ব্যবহার ঘোড়ার জন্য, এই কোড়াটা জলজল করে জ্বলতেছে। মুখ থেকে আলোটা আসলো কোথায়? তার কোড়ার মধ্যে, ছড়ি যেটা দিয়ে এই ঘোড়া পরিচালনা করে। এরপরে সে যে দাওয়াত দিল, দাওয়াতের পর তো তার আত্মীয় স্বজন দাওয়াত কবুল করলো বটে, কিন্তু তার কবিলার অন্যান্য লোকেরা, দুরাত্মীয় বা অন্যান্য সাধারণ পাবলিক, তারা তার দাওয়াত গ্রহণ করলো না। তারপরে উনি হিজরত করে মদিনায় চলে এসেছিলেন খন্দকের যুদ্ধের পর, অথবা মক্কা বিজয় বলছি, হুদাইবিয়ার পর। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো ওই যে প্রথম আকাবা, 7 জন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চুপে চুপে এসে দাওয়াত কবুল করেছিল। মৌসুমুল হজ,
নবুয়তের 11তম বছরে হজ্জের মৌসুমে মদিনার থেকে এই যে কয়েকজন বিচ্ছিন্ন বিচ্ছিন্ন লোক গেল, আবু যর গেফারি গেলেন, এদের মাধ্যমে অনেকটা দাওয়াত পৌঁছে গেছে এবং ইহুদিরাই অনেকটা তাদেরকে জানিয়ে রেখেছে অগ্রিম। কি ইহুদিরা তো হলো উদ্বাস্তু মদিনার, আর এরা হলো আদিবাসী আউস খাজরাজ। তো মদিনা এরা হলো ইহুদিরা হলো দূর দূরান্ত বিভিন্ন দেশ থেকে আসছে। কেন? তারা তাওরাত ইনজিলের মধ্যে পেয়েছে যে আখিরি নবী, শেষ নবী, হ্যাঁ, যিনি নবী রসুলদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে শেষ, যার মাধ্যমে নবুয়ত এবং রিসালাতের সিলসিলা সমাপ্ত করা হবে, এই নবী সবচেয়ে দামি এবং সবচেয়ে আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সরদার হিসেবে আখ্যা দিবেন, বা সমস্ত নবীদের সরদার হিসেবে তিনি খেতাব পাবেন। এই নবীর আকর্ষণে তারা পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে এসে মদিনায় আবাস গড়ে তুলেছিল এই ইহুদিরা। তাহলে নবীর প্রতি তাদের কত দরদ, কত মহব্বত। কেন? তারা তাওরাত ইনজিলের মধ্যে পেয়েছিল যে আখিরি নবী, শেষ নবী, যেই নবীর এত সম্মান, সেই নবী যেই জায়গায় আসবে সেই জায়গাটা হলো কালো পাথর বিশিষ্ট প্রান্তরের মাঝে হবে। সেই জায়গাটা দুইটা কালো পাথর বিশিষ্ট ময়দানের মাঝখানে হবে, আর কি ওখানে প্রচুর পরিমাণ খেজুরের বাগান থাকবে, খেজুরের আবাদ হবে। তো তারা পৃথিবীর চষে চষে এই মদিনাকে পেয়েছিল, এরকম তারা ধরে নিয়েছিল যে এই জায়গাতেই নবী, আখেরি নবীর জন্ম হবে। তো ওরা এসে এখানে আবাস স্থল গড়ে তুলেছিল, কারণ যে এদের বংশের মধ্যে তাহলে সেই নবীর জন্ম হবে। এবং এই কথাটা তারা জানিয়েও দিয়েছিল কাদেরকে? এই যে আউস খাজরা, এই আউস খাজরা আর মদিনার যারা আদিবাসী কবিলা, এদের সাথে কিন্তু ইহুদিদের কোনো মিল মহব্বত ছিল না, তাদের সাথে দ্বন্দ্ব, লড়াই, ঝগড়া লেগেই থাকতো। তখন এরা এক পর্যায়ে যে কোনো ভাবে আর কি ফাঁস করে দেয় ঘটনা, যে আখেরি নবী আসার সময় হয়ে গেছে, আখেরি নবী আমাদের মধ্যে জন্মগ্রহণ করবে, আর ওনার নেতৃত্বে আমরা তোমাদেরকে কচু কাটা করবো, কিছুদিন খালি ধৈর্য ধারণ করো। ইহুদিরা এটা ফ্লাশ করে দিয়েছিল। যখন এই যে এই 6জন লোক যখন তারা হজে আসলো মদিনার থেকে, আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন তাঁবুতে যাইতেছেন আর দাওয়াত দিতেছেন, কিন্তু দাওয়াত কেউ কবুল করে না। দাওয়াত খুব, কারণ তার বিরুদ্ধেও দাওয়াত চলতেছে। কিন্তু এই মদিনার খাজরাজ গোত্রের এই 6 ব্যক্তি একই সাথে একই তাঁবুতে তারা হজের সময় মানে ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত শুনে বলে, এই 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 দেখো দেখো, ইহুদিদের কাছ থেকে যার সম্পর্কে শুনছিল এই লোকটাই তো। ইহুদিরা যে আমাদেরকে বলছিল যে একজন আখেরি নবী আসবে, আখেরি নবীর এই হলো দাওয়াত, এই হলো তার পরিচয়, হুবহু তো ওই ইহুদিরা যা বলতেছিল এই লোকটার সাথে মিলতেছে। এই দেখো, আর দেরি করা যাবে না, কোনো চিন্তা ভাবনার কারণ নাই, আমরা এখনই তার প্রতি আমরা ঈমান বিশ্বাস এনে ফেলি। আল্লাহু আকবার। সাথে সাথে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করলো এবং নিজেদেরকে ধন্য মনে করলো, এবং তারা মনে করলো যে আজকে উল্টা কারবার, ইহুদিরা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমাদের বিরুদ্ধে বিজয় হবে, সেই সুযোগটা আমরা আগে পেয়ে ধন্য হয়ে যায়, সেই সুযোগটা গ্রহণ করে। তাহলে ইহুদিদের আগেই তারা, কারণ ইহুদিরা কিন্তু হজে আসতো না, মুশরিকরা আসতো, ইহুদিরা আসতো না। এইভাবে দেখা গেল যে 6 জন যুবক একসাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইসলাম গ্রহণ করলেন। তাহলে এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 10ম হিজরির পর 11 হিজরির সবচেয়ে সফল ঘটনা। এবং এরাই যে তারা ইহুদিদেরকেও জানিয়ে দিল যে আমরা তো সেই নবীর সন্ধান পেয়ে গেছি, সেই নবীর প্রতি আমরা ঈমান এনেছি। হাই হাই, সর্বনাশ হয়ে গেল,
সর্বনাশ হয়ে গেল। এখন তারা সিদ্ধান্ত নিল তাহলে এই নবীর সাথে শত্রুতা ঘোষণা করতে হবে। এই আউস খাজরাদের মতো আরেকটা শত্রু আমাদের বেড়ে গেল, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শত্রু। যেহেতু মোহাম্মদ আমাদের বংশে জন্ম নিল না, এটা নিশ্চিত, এবং তারা যে আমাদের কাছ থেকে যে আলামত গুলো তারা শুনেছিল সেই আলামত সাথেই তো মিলতেছে, ওরা তো ঠিকই বলতেছে। কাজেই কি হলো, ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি, যখন তাদের কাছে সেই ব্যক্তি এসে গেল তখন তার সাথে তারা কুফরি করলো। অথচ তারা কি বলতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরও তারা বলতো ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুন আবনাআহুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তারা চিনে ফেলেছিল যেমন ভাবে তাদের নিজেদের ওরসজাত সন্তানকে চিনত। আমার সন্তান আমার বাড়িতে আমার স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেছে, আমি তাকে চিনব না? আমি তাকে খাইয়ে লালন পালন করে বড় করলাম, হ্যাঁ, আর আমি তাকে চিনব না? সবচেয়ে পরিচিত তো আমার সন্তান, যাদেরকে আমি লালন পালন করে থাকি। তারা কি বলল, যে এরা হচ্ছে নিজেদের সন্তানের চাইতেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি চিনত। শুধু চেনাই না, বেশি চিনত। অনেকে তারা বলতো যে আমার এই সন্তানটার মধ্যে সন্দেহ থাকতে পারে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তি যে সেই মুহাম্মদ, এতে কোনো সন্দেহ নেই। কারণ অনেক সময় তো তার মা কোথার থেকে সন্তান উপার্জন করেছে আমি জানি, এরকম হইতে পারে। আমার কাছে এক মৌলভী সাহেব হাফেজ ইমামতি করে, খুতবাও দেয়, সে আমাকে বলতেছে, ভাই এই সন্তানটার প্রতি আমার রুচি হয় না। হ্যাঁ, কেন? আমি সন্দেহ করি। দিয়ে আমাকে বলল, আমার কখনো রুচি সহকারে আমার সন্তান আমি লালন পালন করছি ঠিকই, এরকম কথা বলেছিল তারা। আমাদের নিজের সন্তানও সন্দেহ থাকতে পারে, কিন্তু ইনি যে সেই মোহাম্মদ, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতে কোনো সন্দেহ নাই। কারণ কি, নবী মোহাম্মদের কথা তাওরাতে আছে, ইনজিলে আছে, কিন্তু আমার সন্তানের কথা কি তাওরাত ইনজিলে পাওয়া যায় নাকি? কিতাবে আছে? তার মা বলেছে এটা আমার সন্তান, তাই আমি বলতেছি। আর হয়তো কখনো কখনো বাপের মতো দেখা যায়, তখন হয়তো আর একটু আস্থা পায়। বিশেষভাবে কিছু কিছু মহিলার আচরণ, মহিলার চলাফেরা, কি স্বামী সন্দেহ করে, সঙ্গত কারণে সন্দেহ করে, তখন সন্তানের উপরও সন্দেহ আসে। এটা হইতে পারে, যদিও এরকম সন্দেহ প্রবণ হওয়াটা ইসলামে জায়েজ নাই। যতক্ষণ পর্যন্ত আপনি তাকে স্ত্রী হিসেবে রেখেছেন ততক্ষণ পর্যন্ত অবশ্যই যত সন্তান হবে সবগুলোর পিতা, সবগুলোর দায়িত্ব নিতে হবে। এটাই হলো ইসলামের সমাধান। এবং 11 হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আরেকটা সুসংবাদ হয়েছিল, সেটা হলো কি, আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহ। তাহলে 10 হিজরিটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমুল হুজন, কিন্তু 10 হিজরির পরে, 10 হিজরির বরং হিজরি বলতেছি, 10 নবুয়তের 10ম বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ছিল খুব কষ্টের বছর, দুঃখ বেদনার বছর। কিন্তু বছরের শেষের দিক থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু সম্মান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে আল্লাহ ধন্য করেছিলেন। এবং 11 নম্বর বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মক্কায় দাওয়াত দেওয়ার জন্য আবার সুযোগ লাভ করা মুতাইম বিন আদির মাধ্যমে, এবং বিচ্ছিন্নভাবে বেশ কয়েকজন ব্যক্তির ইসলাম গ্রহণ করা। এর মধ্যে ওই যে কবিরাজ জেমাদ কবিরাজেরও ইসলাম গ্রহণ, ইয়ামান থেকে এসেছিল।
তাকে ডেকে নিয়ে এসেছিল। সহিহ মুসলিমের মধ্যে, বুখারীর মধ্যে ঘটনা আছে। দেমাদকে বলা হলো যে আমাদের মক্কার মধ্যে সবচেয়ে ভালো ভালো মানুষটা নষ্ট হয়ে গেছে, তার উপরে শয়তান ভর করে তাকে নষ্ট করে ফেলেছে, সবচেয়ে ভালো লোক আল আমিন, কিন্তু কোন যে জিন ভূত তার উপরে আসর করলো, একেবারে সব লন্ডভন্ড হয়ে গেছে। এই লোকটা এখন মক্কার মধ্যে সবচেয়ে আমাদের জন্য বিপজ্জনক লোক। দেমাদকে তারা জানাইল। দেমাদ হলো আরবের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ কবিরাজ ব্যক্তি। সেই কবিরাজও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করে। আলহামদুলিল্লাহ, এমন পর্যন্ত ছড়িয়ে গেল আবার ইসলামের বার্তা। এরপরে 11 নম্বর হিজরি, 11 নম্বর বর্ষে আয়েশার সাথে বিবাহ হলো। 6 বছর বয়সে বিবাহ হলো, কিন্তু বাসর হয়েছিল মদিনাতে, যে 9 বছর বয়সে। কিন্তু আরব দেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই যে এত কম বয়সী মেয়ে, নাবালিকা মেয়ে বিয়ে করলো, এর জন্য কিন্তু কেউ বদনাম করে না, কোনো বদনাম পাওয়া যাবে না। জাহিলি যুগের লোকেরা কোনো বদনাম করেছিল? যেমন বয়স্কা মেয়ে বিয়ে করা তো কোনো বদনাম হয় নাই, 6 বছরের নাবালিকা মেয়েকে বিয়ে করা তো কোনো বদনাম পাওয়া যায় না। আবু লাহাব আবু জাহলরা কোন দোষারোপ করছিল যে এত ছোট বাচ্চা মেয়ে বিয়ে করলো? কেউ করে না। কারণ কি? কারণ এটা আরবদের মধ্যে অ্যাভেলেবেল ছিল। আবু জাহালেরই এক স্ত্রী ছিল 6 বছর বয়সে, বদনাম করবে? বদনাম করে আমাদের যুগের নাস্তিকরা, আমাদের যুগের সব কিছু বেদিন মার্কা লোক, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে বাল্য বিবাহের বিরুদ্ধে যারা বলে, তারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিবাহের প্রতি আপত্তি। তার মানে বাল্য বিবাহ মানে কি? রাসূলের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার কোনো সুযোগ নেই তাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনাম করা, এটাই তাদের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মন থেকে গ্রহণ করতে পারবে না। যারা বাল্য বিবাহের পক্ষে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত, ভালোবাসা, তার প্রতি ঈমান, আনুগত্য করা পারবে না। এখান থেকেই মুনাফিকি শুরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুনাফিকির এখান থেকে সূত্র বের হইতেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসর করেছেন কখন? 9 বছর বয়সে। জাহিলি যুগে কোনো প্রতিবাদ ছিল না। কারণ কি? বোঝা গেছে এটা অ্যাভেলেবেল ছিল, অ্যাভেলেবেল। কেন? যে একজন যোগ্য লোক পাওয়া গেছে, একজন সমাজের সর্দার। আমি যদি মেয়েটাকে দিয়ে সমাজের সর্দারের শ্বশুর হইতে পারি, এই গৌরব কে ছাড়বে? এটা হইতে পারে। কিন্তু জাহিলি যুগেও কেউ বাসর করে নাই নাবালিকা অবস্থায়, সাবালিকা হয়েই বাসর হয়েছে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়ে গেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাহলে কি কিছু প্রশ্ন হবে? ইসরা মেরাজের পূর্ববর্তী কথা বলতেই তো সময় চলে গেল। এরপরে 11 বছরেই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আরেক সুসংবাদ, সেটা হলো সান্ত্বনা, ইসরা মেরাজের ব্যবস্থা করলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা।
এর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোপুরি শান্তি লাভ করেছিলেন। হিজরতের ইনশাআল্লাহ এই ব্যাপারে ডিটেলস আলোচনা আমাদের করতে হবে। ইসরা মেরাজ বিষয় নিয়ে আলোচনা আছে ইনশাআল্লাহ, সুযোগ আছে। এবং আমরা সিরাত নববিয়ার মধ্যে আমরা ইসরা মেরাজের পর্বে এসে ক্ষান্ত হলাম। ইনশাআল্লাহ ইসরা মেরাজ এবং রজব কেন্দ্রিক আলোচনা জন্য আমরা সামনের হালাকা বরাদ্দ করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই পর্যন্ত এবং আমাদের যতদিন পর্যন্ত হায়াত রাখেন দ্বীন এবং ঈমানের সাথে, সহিহ আকীদার সাথে আমাদেরকে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।